আচ্ছা বলুন তো, দিগন্ত বিস্তৃত নীল আকাশে আমরা যেসব মেঘমালাকে তুলোর মতো ভেসে থাকতে দেখি, সেগুলোর ওজন আসলে কেমন, হালকা না ভারী? উত্তরে আপনি হয়তো এক কথায় বলে দিবেন, মেঘ যেহেতু আকাশে ভেসে থাকে তাহলে সম্ভবত হালকাই হবে। কিন্তু না দর্শক, একটি মেঘের ওজন প্রায় ৬০০ টন পর্যন্ত হতে পারে। আর বিস্ময়করভাবে এই তথ্যটি পবিত্র কোরআনে আজ থেকে ১৫০০ বছর আগে বর্ণিত হয়েছে। ইরশাদ হচ্ছে, ওয়াহুয়াল্লাযী ইউরসিলুর রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতিহি হাত্তা ইযা أقلت سحابا ثقالا سقناه لبلد ميت فأنزلنا به الماء فأخرجنا به من كل الثمرات كذلك نخرج الموتى لعلكم تذكرون। আর তিনি বৃষ্টির পূর্বে সুসংবাদবাহী বাতাস প্রেরণ করেন। অতঃপর যখন ওই বাতাস ভারী মেঘমালাকে বহন করে নিয়ে আসে, তখন আমি ওই মেঘমালাকে কোনো নির্জীব ভূখণ্ডের দিকে পাঠিয়ে দেই, যা থেকে আমি পানি বর্ষণ করি। তারপর সেই পানির সাহায্যে সেখানে সর্বপ্রকার ফলফলাদি উৎপাদন করি। এমনিভাবেই আমি মৃতকে জীবিত করি, যাতে তোমরা এটা থেকে শিক্ষা গ্রহণ করতে পারো। অন্য আয়াতে আল্লাহ বলেন, হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাউফান ওয়া তামাআন ওয়া ইউনশিউস সাহাবাস সিকাল। তিনি ভয় ও আশা সঞ্চার করার জন্য তোমাদেরকে বিজলি দেখান এবং তিনি ভারী মেঘমালা সৃষ্টি করেন। আয়াত দুটো থেকে কি জানতে পারলেন? মহান আল্লাহ এখানে স্পষ্টভাবে উল্লেখ করেছেন, মেঘ কিন্তু ওজনে হালকা নয় যেমনটা তোমরা মনে করতে পারো, বরং মেঘ ওজনে অনেক ভারী। এবার আসুন দেখি মেঘের ওজন সম্পর্কে বিজ্ঞান কি বলে। মেঘ মূলত বাতাসে থাকা জলীয় বাষ্পের ঘনীভূত অংশ। যখন বাষ্প ঠান্ডা হয়ে জলকণায় পরিণত হয়, তখন সেগুলো মেঘের আকার ধারণ করে, আর সেই ঘনীভূত জলবিন্দুই মেঘের ওজন বৃদ্ধি করে। আমরা সচরাচর তুলার মতো সাদা যে মেঘ দেখি, এর নাম কিউমুলাস মেঘ। কিউমুলাস অর্থ স্তূপ। সাধারণ আবহাওয়ায় আকাশে ভেসে থাকা যে খণ্ড খণ্ড মেঘ আমরা দেখি, এগুলোকেই কিউমুলাস মেঘ বলা হয়। এগুলোর নিচের অংশ সমতল, আর ওপরের দিকে ছোট ছোট মেঘখণ্ড স্তূপাকারে রয়েছে বলে মনে হয়। এ কারণেই এই মেঘের নাম দেওয়া হয়েছে কিউমুলাস। তবে কিউমুলাস মেঘে সাধারণত বৃষ্টি হয় না। মেঘের ওজন জানতে হলে এর ঘনত্ব জানতে হবে, আর ঘনত্ব জানতে চাইলে প্রথমে মেঘের আকার বের করতে হবে। এখন মেঘের আকার পরিমাপ করবেন কিভাবে? এর একটি উপায় হলো, সূর্য যখন মাথার ঠিক উপরে থাকে তখন একটি নির্দিষ্ট গতিতে তার ছায়ার উপর দিয়ে সোজা গাড়ি চালানো। এবার হিসেব করুন মেঘের ছায়া অতিক্রম করতে কতটুকু পথ পাড়ি দিয়েছেন। গবেষকরা বলছেন, কিউমুলাস মেঘের আকার সচরাচর ১ কিলোমিটার হয়ে থাকে। একই সাথে এমন মেঘের উচ্চতাও ১ কিলোমিটারের কাছাকাছি হয়ে থাকে। সে হিসেবে প্রতি ঘনমিটার কিউমুলাস মেঘে পানির ঘনত্ব থাকে ৫০০ মিলিগ্রাম। মেঘের ধরনভেদে পানির ঘনত্বও ভিন্ন হবে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য মতে কিউমুলাস মেঘের গড় ওজন ৪.৫ লাখ কেজি পর্যন্ত হতে পারে। যদি বিশ্বের বৃহত্তম জেট বিমান এয়ারবাস A380 যাত্রী এবং পণ্য দিয়ে বোঝাই করা হয়, তবে সেটির ওজনও এমন দাঁড়াবে। অন্যদিকে বৃষ্টি বহনকারী কিউমুলোনিম্বাস মেঘের ঘনত্ব আরও বেশি হতে পারে। গবেষণায় দেখা গেছে, কিউমুলোনিম্বাস মেঘে পানির ঘনত্বের পরিমাণ প্রতি ঘনমিটারে ১.০ থেকে ৩.০ গ্রাম পর্যন্ত হতে পারে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সেন্টার ফর অ্যাটমসফেরিক রিসার্চের গবেষকরা জানিয়েছেন, কিউমুলোনিম্বাস মেঘের আয়তন গড়ে ১০০ কোটি ঘনমিটার। অলিম্পিক গেমসের সুইমিং পুলগুলো যদি ২৫০০ ঘনমিটার হয়ে থাকে, তাহলে কিউমুলোনিম্বাস মেঘের ওজন ৪ লাখ সুইমিং পুলের সমান। কেজির হিসেবে ৫ লাখ কেজি, আর পাউন্ডের হিসেবে ১১ লাখ পাউন্ড, যা প্রায় ১০০টি হাতির মোট ওজনের সমান। দর্শক, এবার কল্পনা করুন, আকাশে ১০০টি হাতির সমান ওজন ভাসছে, কিন্তু মাটিতে পড়ছে না। তার কারণ, মেঘের মধ্যে যে জলীয় বাষ্প বা পানির কণা থাকে, সেগুলো এতই ছোট যে কয়েক লাখ কিংবা কোনো কোনো ক্ষেত্রে কোটি কণা একত্রিত করলে ১ ফোঁটা বৃষ্টি হবে। কণা ছোট বলেই তাদের মাধ্যাকর্ষণ শক্তিও কম।
তাই বলে ক্ষুদে কণাগুলো আজীবন ভেসেও থাকে না। মেঘে পানির ঘনত্ব বাড়ার সাথে সাথে কণাগুলো বড় হতে থাকে, ওজন বাড়তে থাকে, অবশেষে একসময় বৃষ্টি হয়ে ঝরে পড়ে। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে নাজিল হওয়া কোরআনে মেঘের ওজন সম্পর্কে বিস্ময়কর তথ্য দিয়ে মহান আল্লাহ দুনিয়াবাসীকে জানিয়ে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত বিজ্ঞানের চর্চা করে প্রযুক্তি খাতে উন্নতির শীর্ষে আরোহণ করলেও কোরআনের দেয়া তথ্য কখনো ভুল প্রমাণ করা যাবে না। তালহা ইবনে রেজা, নিউজ 24।